গুরু মিউজিক মোবাইল ফোনটিতে নেটওয়ার্কের প্রবলেম। এই যে দেখতে পারতেছেন কোনো প্রকারের নেটওয়ার্ক নেই। এখানে একটা গোল চিহ্ন হয়ে লাল হয়ে দাঁড়িয়ে আছে। তো এই ধরনের প্রবলেমগুলো হলে নেটওয়ার্ক যদি প্রবলেম হয় এই মোবাইল ফোনের আমরা কিভাবে সমাধান করব সেটা আমি দেখাচ্ছি। আমি এখানে অ্যাকাউন্ট ব্যালেন্সটা চেক করে দেখাচ্ছি। এই যে দেখুন ফেল দেখাচ্ছে। এখানে ফেল দেখাচ্ছে, নেটওয়ার্ক নেই এবং গোল একটা চিহ্ন হয়ে লালের মতন হয়ে ডিসপ্লের মধ্যে দেখতে পারতেছি। তো এই ধরনের প্রবলেমগুলো B310 এবং B313 স্যামসাং মোবাইল ফোনগুলো কীভাবে সমাধান করছি আপনাদেরকে। সর্বপ্রথমে সেটটাকে আমরা খুলে নেব। তো আমি স্ক্রুগুলো যে আছে এটার মধ্যে 3টে স্ক্রু আছে, সেই 3টে স্ক্রু খুলে নিলাম। নেওয়ার পরে মোবাইল ফোনটি আমি খুলে নিচ্ছি। নেওয়ার পরে মাদারবোর্ডটা খুলে নেব। তো এখন মাদারবোর্ডটা আমি আস্তে করে খুলে নেব, নিয়ে দেখাচ্ছি প্রবলেমটা স্টেপ বাই স্টেপ। এই যে দেখুন এখানে দেখতে পারতেছি যে মাদারবোর্ডটা আছে, তো নিচের দিকে নেটওয়ার্ক সেকশন এবং পাওয়ার সেকশন। তো এই সেকশনটার উপরের যে স্টিলটা আছে এটাকে খুলে নেব আমরা। সর্বপ্রথমে এটাকে খুলে নেব। নেওয়ার পরে এখানে দেখতেছি আমরা বোর্ডটা ক্লিন আছে, একদম বোর্ডটা ক্লিন দেখা যাচ্ছে, ফ্রেশ দেখা যাচ্ছে, কিন্তু তারপরেও নেটওয়ার্ক পাচ্ছে না। তবে কেন পাচ্ছে না সেটা আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে নেটওয়ার্ক সেকশন এটা। তো এই নেটওয়ার্ক সেকশনের মধ্যে কাজটা করতে হবে এই দিক দিয়ে এন্টিনাটা। তো যেহেতু এটা ক্রিস্টাল, এই যে দেখতে পারতেছেন এটা ক্রিস্টাল, তো ক্রিস্টাল নষ্ট না, নেটওয়ার্ক আইসি নষ্ট না, এন্টিনা থেকে প্রবলেম, স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো মাদারবোর্ডের যে ওপর পৃষ্ঠায় যে কিপ্যাডটা আছে সেই কিপ্যাডটা আমি খুলে নিচ্ছি। নেওয়ার পরে এখন দেখো স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। তো সর্বপ্রথমে আমাদের নেটওয়ার্ক আইসিতে হাত দেওয়া যাবে না, নেটওয়ার্ক আইসিতে হাত দেওয়া যাবে না, এটা হচ্ছে এন্টিনা। তো এন্টিনার মধ্যে আমরা হাত দেবো না আগে, কারণ যেহেতু সব কিছু ঠিক আছে এটা নেটওয়ার্ক আইসি। তো সর্বপ্রথমে আমাদের কী করতে হবে, আমি সর্বপ্রথমে এই নেটওয়ার্ক আইসিটা না খুলে, না চেঞ্জ করে সামনের দিকে যে ক্রিস্টালটা আছে, এই যে ক্রিস্টালটা, এই ক্রিস্টালটা আমি চেঞ্জ করে দিয়ে দেখব। এরপরেও যদি কাজ না হয় সেক্ষেত্রে আমি নেটওয়ার্ক আইসির মধ্যে যাব, কারণ নেটওয়ার্ক আইসির মধ্যে আগে যাব না, কারণ এই মোবাইল ফোনগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই ক্রিস্টাল থেকে হয়ে থাকে। তো আমি ক্রিস্টালটাকে চেঞ্জ করব। তো সিপিইউ আইসিটার উপরের মধ্যে এই টিনটা দিয়ে নেব, যাতে হিট কম পড়ে এবং হিট কম লাগে। হিট বেশি লাগলে আইসিটা নষ্ট হয়ে যাবে, কারণ এটা পেস্টিং আইসি 6500 আইসি, এটা স্পিডি। তো আমি এর উপর দিয়ে স্টিলটা দিয়ে নিলাম। এরপরে যে ক্রিস্টালটা আছে এটাকে আমি খুলে নেব। এখন আমি একটু পেস্ট লাগিয়ে নেব ক্রিস্টালটার মধ্যে, নিয়ে অল্প হিটের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব ক্রিস্টালটাকে খুলে নিতে হবে। তো আশেপাশে যে কম্পোনেন্টগুলো আছে এগুলো যেন উড়ে না যায় বা হিট হয়ে শর্ট হয়ে না থাকে, সেই দিকে খেয়াল রাখতে হবে। আর এক জায়গার মধ্যে এটা হিট দেওয়া যাবে না, একটু ঘুরিয়ে ঘুরিয়ে হিট দিতে হবে, নইলে আবার বোর্ডটা ফুটে যাবে। দেখবেন যে ফুটে যাবে বা ফুলিয়ে যাবে, তখন কাজ হবে না, আর হাজার চেষ্টা করলেও কাজ হবে না। তো আমি এই ক্রিস্টালটাকে খুলে নিলাম, যে দেখতেছেন খুলে নিলাম। এরপরে এই জায়গাটা ক্রিস্টালের জায়গাটা ভালোভাবে একটু সোল্ডারিং করে নেব। একটু বল পেস্ট ব্যবহার করব, যেগুলো দিয়ে আমরা বল বোলিং করি, সেই পেস্ট লাগিয়ে নিলাম এখানে। তারপরে আয়রন দিয়ে অর্থাৎ তাতালটা দিয়ে সুন্দরভাবে সোল্ডারিং করে নিতে হবে। এতে হবে কি, পরবর্তী যে ক্রিস্টালটা লাগাবো আমি, এই ক্রিস্টালটা অল্প হিটের মধ্যে খুব তাড়াতাড়ি লেগে যাবে, এই জন্যে সোল্ডারিংটা করা। যে দেখুন আমি সোল্ডারিংটা করে নিচ্ছি। তো সোল্ডারিং হয়ে গেল। এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে 4টা পা আছে, 4টা পায়ে সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে। তো হয়ে গেল এটা, এই যে দেখতে পারতেছেন হয়ে গেছে। তো এই ধরনের যে অন্য বোর্ডগুলো আছে সেই বোর্ড থেকে আমি একটা ক্রিস্টাল খুলে নিলাম, নয়তোবা এসপিডি আইসি 6500 ডিএ এই ধরনের আইসির থেকে আপনি এই ক্রিস্টালটা খুলে নিতে পারেন। এই যে দেখুন এই ক্রিস্টালটা আমি খুলে নিলাম, নিয়ে এখানে লাগিয়ে নিলাম। আমি অন্য বোর্ড থেকে এই ক্রিস্টালটা খুলে নিছি, নেওয়ার পরে এখানে লাগাচ্ছি। আগে ছিল কালা আর এটা সোনালি বর্ণের। এই যে দেখুন আমি লাগিয়ে নিলাম। এরপরে একটু থিনার দিয়ে ঠান্ডা করে নেব। তো থিনার দিয়ে ঠান্ডা করার পরে ভালোভাবে একটু মুছে নেব। নেওয়ার পরে এখন আমি একটা সিম তুলে দেখব যে নেটওয়ার্ক আসে কি না। এরপরেও যদি নেটওয়ার্ক না আসে সেক্ষেত্রে আমি নেটওয়ার্ক আইসির মধ্যে যাব বা নেটওয়ার্ক আইসির মধ্যে কাজ করব। তো আমি এটাকে মুছে নিলাম। নেওয়ার পরে এখন আমি এই অবস্থায় সেটটাকে কেসিংয়ের মধ্যে তুলে আমি সিম লাগিয়ে ব্যাটারিটা দিয়ে চালু করে দেখব যে নেটওয়ার্ক আসে কিনা। এটা বসাইতে হবে ভালোভাবে।
তো এটা বসিয়ে নিলাম, এরপরে সিমটা তুলতে হবে। সিমটা তুলে দেখব যে নেটওয়ার্ক আসে কিনা। আমি এখন চালু করব সেটটাকে। এই যে সেটটাকে আমি চালু করলাম, এখন সেটটা চালু হয়ে গেছে। তো এখন দেখব যে নেটওয়ার্ক আসে কিনা। নেটওয়ার্ক যদি আসে তাহলে ভালো, আর যদি না আসে তাহলে অন্য স্টেপে কাজগুলো করতে হবে বা স্টেপ বাই স্টেপ যেতে হবে। এটা প্রথম স্টেপের কাজ, এটা প্রথম স্টেপের কাজ এটা। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন নেটওয়ার্ক চলে আসছে, নেটওয়ার্ক প্রথম স্টেপেই চলে আসছে। এই যে গ্রামীণ ফোন লেখা চলে আসছে, আর সামনের দিকে যে গোল লেখাটা ছিল ওটাও নিয়ে নেটওয়ার্ক চলে আসছে ওই জায়গায়। এখন সিমটা আবারও খুলে নিচ্ছি, নেওয়ার পরে এর উপর থেকে যে স্টিলটা খুলছিলাম আইসির উপরে, সেই স্টিলটা ঠিকঠাকভাবে আগের মতন করে লাগিয়ে দিতে হবে। যে দেখুন আমি লাগিয়ে দিচ্ছি আমি এটা। তো এখানে সমানভাবে বসাইতে হবে, বসার পরে একটু হালকা চাপ দিয়ে এটা বসিয়ে দিতে হবে। তো এইভাবে চাপ দিলে এটা বসে যাবে, কারণ দুই পাশে ক্লিপের মতন আছে, স্টিলটা এমনিতেই লেগে যাবে ঝালাই ছাড়া। এরপরে আমি এই ডিসপ্লেটা যে আছে এই ডিসপ্লেটা একটু পরিষ্কার করে নিচ্ছি এবং ক্রিপ্যাডের যে সেকশনটা আছে এটা একটু মুছে নিচ্ছি, কারণ কাজ করলাম পেস্ট লেগে আছে। আর এই পেস্ট থাকা অবস্থায় যদি আমি ক্রিপ্যাডটা লাগিয়ে নিই তাহলে দেখবেন যে কাদর মতন হয়ে থাকবে এবং বাটনও ঠিকঠাকভাবে কাজ করবে না। তো ক্রিপ্যাডটা আমি লাগিয়ে নিলাম। এই যে দেখতেছেন সমানভাবে এটা বসাইতে হবে। তো আমি সমানভাবে বসিয়ে নিলাম, এরপরে কেচিংয়ের মধ্যে বসিয়ে নিলাম। নেওয়ার পরে আমি যে পেছনের যে ব্যাকসেলটা আছে অর্থাৎ হাউজিংটা এটাকেও বসিয়ে নিলাম। তো কাজটা শেষ, এখন আমি সিমগুলো তুলব। ওখানে সিমটা তুলে আমি যে স্ক্রু তিনটা আছে এই স্ক্রু তিনটাকেও আমি লাগিয়ে নিচ্ছি, কারণ এটার মধ্যে বেশি স্ক্রু নেই, শুধু তিনটা স্ক্রু। তো আমি লাগিয়ে নিলাম, এরপরে ব্যাটারিটা দেবো। দেওয়ার পরে সেটাকে চালু করে দেখব, যে ফাইনালি চেক দেবো যে নেটওয়ার্ক আবারও কোনো প্রবলেম দেখা দিল কিনা বা আসলো কিনা, সেটা আবারও চেক দিতে হবে। এবং অ্যাকাউন্ট চেক করে দেখব তো সব কিছু ঠিকঠাক আছে কিনা, এই দিকে খেয়াল রাখতে হবে বা চেক করে দেখতে হবে। এই যে দেখুন গ্রামীণ ফোন চলে আসছে, এখানে নেটওয়ার্কেও চলে আসছে, কোনো প্রবলেম নেই। তো আমি অ্যাকাউন্ট ব্যালেন্স দেখাচ্ছি আপনাদেরকে, ডায়াল করব এখন। এটা আগে ফেল দেখাইতো, আর এখন দেখুন ব্যালেন্স দেখা যাচ্ছে। এখানে এখানে ব্যালেন্স দেখা যাচ্ছে। তো আগে যদি আমি ব্যালেন্স চেক করতে যেতাম তাহলে এখানে ফেল দেখাই, রেজিস্ট্রেশন ফেল দেখাইতো। এই যে দেখুন ঠিক হয়ে গেছে এটা। তো খুব সহজে এই ধরনের ফোনগুলো আমরা কাজ করতে পারি সেটা আমি দেখালাম।